একটি ক্ষুধার্ত ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে ঢুকে যায়। কোনো খাবারই খুঁজে না পেয়ে সে একটি হীরের টুকরো খেয়ে ফেলে। ওইদিকে হীরে চুরি হয়ে যাওয়ার জন্য রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে গেছে। রাজা তখনকার সবচেয়ে বড় জ্যোতিষীকে ডাকে এবং বলে, আমার হীরের টুকরো চুরি হয়ে গেছে। জ্যোতিষী অনেক গবেষণার পর জানায় একটি ইঁদুর তার হীরের টুকরো খেয়ে ফেলেছে। অন্যদিকে সেনাপতি রাজার হীরের টুকরো ফিরে পাওয়ার জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে। ইঁদুর মেরে হীরের টুকরাটি ফিরে পাওয়ার জন্য বিভিন্ন রাজ্যের বড় বড় শিকারীদের খোঁজ করে। অবশেষে নিজ রাজ্যেরই একজন ক্ষুদে শিকারী সে হীরে উদ্ধার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। শিকারী যখন ইঁদুর মাত্র ইঁদুরের বাসস্থানে পৌঁছায় তখন সে দেখে শত শত ইঁদুর একসঙ্গে ঘুমিয়ে আছে, আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের উপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটান হয়ে শুয়ে আছে। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে এবং তার পেট ছিঁড়ে হীরের টুকরাটি বের করে নিয়ে আসে। রাজা তখন অনেক খুশি হয়ে তার প্রাপ্য পুরস্কারটি তার হাতে তুলে দেয় এবং রাজা তখন জিজ্ঞেস করে, হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরের টুকরা খেয়ে ফেলেছে? শিকারী তখন হেসে জবাব দিল, এটা খুবই সহজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ দেখা যায়। বড় বড় নেতাদের সাথে সেলফি কিংবা ছবি তোলার যোগ্যতা থাকলেই মানুষ কখনো বড় হয়ে যায় না। নেতার ছেলেই নেতা হয় এবং বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়। যারা নেতার পিছনে পেছনে ঘুরে বেড়ায় তাদের ছেলেও একদিন নেতার ছেলের পিছনে পেছনে ঘুরে বেড়াবে। আপনার নেতা কখনোই চাইবে না আপনিও নেতা হয়ে যান। নেতার পিছু পিছু না ঘুরে নিজের ফ্যামিলি এবং নিজের জন্য কিছু করার চেষ্টা করুন। একদিন এক ধনী পিতা তার 8 বছরের সন্তানকে নিয়ে ঘুরতে বের হলেন। বাবা চেয়েছিলেন তার সন্তানকে বুঝাতে যে একজন ব্যক্তি গরিব হলে তার কতটা কষ্ট হয়। তারা একটি গরিব পরিবারে সারাদিন সময় কাটালেন। তারা বাড়ি ফেরার সময় বাবা ছেলেটিকে বলল, দেখলে গরিব হলে কতটা কষ্ট করে জীবনযাপন করতে হয়? তুমি এই গরিব ফ্যামিলি দেখে তাদের কাছ থেকে কি শিখলে? ছেলেটি উত্তরে বলল, আমাদের একটি কুকুর আছে, তাদের 4টি কুকুর আছে। আমাদের একটি সুইমিং পুল আছে, তাদের বিশাল বড় এক নদী আছে। আমাদের রাতে আলো দেওয়ার জন্য লাইটের প্রয়োজন হয়, কিন্তু তাদের রয়েছে অসংখ্য তারা এবং চাঁদ। আমাদের খাবার কিনে খেতে হয় এবং তারা নিজেরা বানিয়ে খাবার খায়। আমাদের সুরক্ষার জন্য রয়েছে মজবুত দেয়াল, তাদের সুরক্ষার জন্য রয়েছে তাদের বন্ধু এবং তাদের প্রতিবেশী। আমাদের কাছে রয়েছে বিভিন্ন ফেমাস মানুষদের বই, আর তাদের কাছে রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের বই কোরআন। হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং গল্পটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা বাজিয়ে দাও যেন পরবর্তী নতুন ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছো অবশ্যই ফলো করে দাও এবং শেয়ার করে দাও যেন তোমাদের বন্ধুদের কাছেও পৌঁছে যায়। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও এবং কমেন্টে বলে যাও কিরকম হয়েছে ভিডিওটা। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসনি, ফেসবুক পেজে লিংক দেওয়া আছে, অবশ্যই ঘুরে আসবে। যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছে তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ।